ই করে উনি। আবার ওনার মেয়েদের প্রতি ওনার অনেক আকর্ষণ আছে। উনি আমাকে এক সময় মানে একটা অশ্লীল প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, সেটা আমি প্রত্যাখ্যান করি, কারণ আমার সারা পৃথিবী লিখে দিল তো আমি আমার চরিত্রটাকে নষ্ট করবো না। এই ভদ্র মহিলা চোরাচালান এবং স্বর্ণ মাদক দ্রব্য এবং অনৈতিক কার্যকলাপে লিপ্ত এগুলি বলে ছড়ায়। ইভেন আমার বাড়ি পর্যন্ত যায়, মাস্টার বাড়িতে, যেখানে আমি আমার নিজের বাড়ি, সেখানেও যে আমার ভাইটেদের নামানোর পরে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেলিনা আক্তার কোথায়? তো উনি বলছে যে সেলিনা আক্তার তো এখন বাসায় না, উনি তো উমরা থেকে আসছে, এখন উনি অসুস্থ, উনি রেস্টে আছে এক জায়গায়। তখন ওরা বলে যে ওনাকে একটু বলবেন যে উনি, আপনি কি জানেন যে উনি মাদকদ্রব্য এবং চোরাচালানের সাথে জড়িত এবং উনি বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে, বিভিন্ন বয়ফ্রেন্ড নিয়ে উনি বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ঘন ঘন ঘুরে, আপনারা ওনাকে আসলে এই সংবাদটা দিবেন। এবং আমার এলাকাতে উনি সংবাদ বিভিন্ন এই নিউজগুলি প্রচার করে এবং সারা এলাকার লোকজনের কাছে বিভিন্ন টেলিভিশনের ছবি ফুটেজ ধরে তোলে, যে এশিয়ান টেলিভিশন ইনকোয়ারির যে হাবিবুর রহমান ও এগুলি করে। তারপরে যে আরেকটা প্রজেক্ট, যেটা আমি প্রজেক্ট করি নাই, আরেক কোম্পানির প্রজেক্টে যে সেখানের লোকজনকে দিয়ে আমার বিরুদ্ধে তারা মিথ্যা বলায় এবং সেই প্রজেক্টটা আমার প্রজেক্ট বলে তারা এই পত্রিকাতে লিখে এরকম অপপ্রচার চালায়। প্লাস হচ্ছে ওগুলোকে সেক্টরে আমার যে অফিস ছিল সেখানে এসে কেয়ারটেকারকে বলে আমরা এখানে ফুটেজ দিব, আমরা ওনাকে, উনি স্বর্ণ ও মাদকদ্রব্য চোরাচালানের সাথে জড়িত, আমরা ওনাকে একটু বলেন আসতে আমাদের সামনে। তো আমি তো ওইখানে থাকি না, আমার অফিস নাই এখন ওখানে। এভাবে আমাকে বিভিন্ন ভাবে হ্যাস্ত করে, এমন কোনো জায়গা নাই যেখানে পরিবেশ দূষণ করে নাই এবং পত্রিকা প্রচার করে নাই, পত্রিকা বিলি করে নাই। বস্তায় বস্তায় সাক্ষাৎ পত্রিকা বিলি করে আর বলে এবার দেখা যাবে ম্যাডামের কত দৌড় আছে। এবং আমার ফ্ল্যাটের সামনে সাইনবোর্ড ঝুলায় রাখে। এবং সিরাজুল ইসলাম সিরাজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, উনি এর আগে মানি রিসিট জাল করে এবং ও আমার নির্মাণ কাজে ওঠার আগেই, নির্মাণ কাজ চলাকালীন সময় প্রজেক্টে ওঠে, আমি এখনো অ্যাসোসিয়েশন করি না। উনি এই প্রজেক্টের ল্যান্ড ওনার, এই স্বপ্নকুটিরের। ওনাকে আমি ওনার ফ্ল্যাটগুলি হ্যান্ড ওভার দিছে এবং উনি এগুলি সেল করছে এবং ওনার সেল করা ক্রেতাগুলি ঠিক মতো ফ্ল্যাটে উঠছে। ওই প্রজেক্টে ওরা আমাকে রাজুক থেকে ধরে বিভিন্ন মানে সংবাদপত্রের মাধ্যমে হোক, তারপর বিভিন্ন প্রশাসনিক হোক, বিভিন্ন ভাবে আমাকে হ্যাস্ত করে, অনেকদিন করেছে, ডিস্টার্ব করেছে। এরা হচ্ছে ওই সিরাজুল ইসলাম, শকত, রহিম, রাজা, এরা হচ্ছে ৩-৪ জন ওই ফ্ল্যাটে উঠছে, ফ্ল্যাটের কাস্টমার। ওদের যে ফ্ল্যাট সেটা দিয়ে দিচ্ছে, ওরা ফ্ল্যাটে বসবাস করতেছে। বাংলাদেশ গণমাধ্যম কর্মী অ্যাসোসিয়েশনের অফিসে সশরীরে এসে আপনাদের সামনে হাজির হয়ে অত্যন্ত দুঃখ বেদনার সঙ্গে সংবাদ সম্মেলনে আপনাদের অবগত করার জন্য উপস্থিত হয়েছি। গত 14 বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে রাজমহল রিয়েল এস্টেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালিকা হিসেবে আমার প্রত্যেকটি প্রজেক্ট আমি সুন্দরভাবে আমি হ্যান্ডওভার দিয়ে এবং এর কাজ করে আসছি। কোনো ধরনের বিগত দিনগুলিতে অভিযোগ বা অনিয়ম নেই। রাজমহল রিয়েল এস্টেটের নামে ফ্ল্যাট ক্রয় করার কিছু কথা বলে পরিচয় হয় চিটাগাং টিম্বার অ্যান্ড সমিল, যার নাম হচ্ছে সাখাওয়াত হোসেন শকত। তিনি হচ্ছে একজন ভূমিদস্যু। ওনার এখানে আমি প্রথমে দরজা কিনতে আসি, তারপরে উনি আমার প্রস্তাব দেয় আপনি কি ব্যবসা করেন। আমি বললাম যে আমি রিয়েল এস্টেটের বিজনেস করি। উনি আমাকে প্রস্তাব দেয় উনি আমার এখান থেকে কিছু ফ্ল্যাট ক্রয় করবে। তো উনি আমাকে যা টাকা দিয়েছে সব টাকা দিয়েছে উনি ব্যাংকের মাধ্যমে, ইউসিবিএল ব্যাংক, ওই ব্যাংকের স্টেটমেন্ট নিলে বোঝা যাবে উনি আমাকে কত টাকা দিয়েছে। এর বিনিময়ে উনি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন হ্যাস্ত করে, বিভিন্ন রংবাস লাগায়, বিভিন্ন ওনার বাহিনী আছে একটা স্পেশাল বাহিনী দিয়ে, পুলিশ প্রশাসন দিয়ে উনি আমাকে হ্যামারিং দিয়ে 3টা ফ্ল্যাট অলরেডি রেজিস্ট্রি করে নেয়। এর মধ্যে আমি অসুস্থ হয়ে পড়ি, আমি দেশের বাইরে ট্রিটমেন্টে যাই। তখন উনি আমার বিরুদ্ধে আনিত অভিযোগ আনে এবং আমার একটি ফ্ল্যাট উনি ভুয়া কাগজপত্র করে ওনার নিজের নামে নেয় এবং ফ্ল্যাটটি দখলে নেয়। এমন তো অবস্থা আমি অবগত হয়ে আমি জানিতে পারিলে বিভিন্ন সাংবাদিক সম্মেলন আমার বিরুদ্ধে লাগিয়ে দেয় বা গণমাধ্যম কর্মী লাগিয়ে দেয়। এমন তো অবস্থা এই ধারাবাহিকতা এরপর থেকে রাজমহল রিয়েল এস্টেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালিকা সেলিনা আক্তার অর্থাৎ আমার কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি সহ ফ্ল্যাট ক্রয়ের নামে স্বাক্ষর জাল করে চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী সাখাওয়াত হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুর রহমান, বজদুর রহমান, জুয়েল, শফিকুল ইসলাম, রাজা ইসলাম সহ প্রতারক চক্র বিভিন্ন সময়ে অনিয়মিত প্রকাশিত পত্রিকা ও অপেশাদার সাংবাদিকদের দিয়ে হয়রানি ও মিথ্যা ভিত্তিহীন তথ্য ছড়ানো এবং হত্যার হুমকি প্রদান করে আসছে, যা আমার জন্য অত্যন্ত লজ্জাকর। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অপেশাদার চাঁদাবাজ ভুয়া সাংবাদিকদের দিয়ে একতরফা মোটা অঙ্কের বিনিময় এই গংরা বিভিন্ন সংবাদ প্রকাশ করে আমার সম্মানহানি এবং ব্যবসাকে মানুষের কাছে বদনাম ছড়াতে এবং ব্যবসা যাতে ডিস্ট্রয় হয়ে যায় এই অপরাধ চক্র লেগেছে। চিটাগাং টিম্বারের মালিক সাখাওয়াত সুন্দরবন সহ
জায়গা থেকে নিষিদ্ধ গাছ এনে বিক্রি করে আসছে বহুদিন যাবত, এবং সে এভাবে মোটা অঙ্ক হাতিয়ে নিয়ে মোটা অঙ্কের টাকার মালিক হয়েছে অবৈধভাবে। এই রাষ্ট্রীয় গাছ বিক্রি করেছে, যা সাংবাদিকদের তদন্ত করলেই পাবেন। এছাড়া গত 7 এপ্রিল সোমবার এশিয়ান টেলিভিশন প্রতিনিধি হাবিবুর রহমান এশিয়ান টেলিভিশন ইনকোয়ারির প্রতিনিধি হাবিবুর রহমানকে মোটা অঙ্কের বিনিময়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে সেলিনা আক্তার ভয়ঙ্কর এক নারী প্রতারকের গল্প এই শিরোনামে সংবাদ প্রচার করা হয়েছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এরপর আরো একটি পত্রিকা সংবাদ প্রকাশ করা হয়। সেসব পত্রিকার সংবাদ প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি অপেশাদারিত্ব। এক ধরনের সংবাদ পৃথিবীর কোনো সাংবাদিকই এরকম ধরনের সংবাদ পরিবেশন করে কিনা আমার বোধগম্য নয়। পত্রিকার পক্ষে বিপক্ষে বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই পত্রিকার সাংবাদিকদের নিজেদের মতামত এবং মনের মাধুরী দিয়ে লিখেছেন যে সাংবাদিকতার নীতি আদর্শকে প্রশ্নবিদ্ধ করে জাতির কাছে এবং গোটা সমাজের কাছে এবং গোটা জাতির কাছে, যা হাস্যকর বলে বিবেচিত হয়। এই সংবাদ বাস্তবতার সঙ্গে কোনো ধরনের তথ্যের মিল নেই এবং অসত্য, মিথ্যা, কাল্পনিক ফেসবুক ও ইউটিউবার থেকে বিভিন্ন প্রচারিত অনুষ্ঠানের ভিডিও এনে তা প্রচার করে চরিত্র হননের চেষ্টা চালায়। এসব বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হাবিবুর রহমান মোটা অঙ্কের বিনিময়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে সেলিনা আক্তার ভয়ঙ্কর এক নারী প্রতারকের গল্প এই শিরোনাম সংবাদ বিভিন্নভাবে তিন থেকে চার টাইম প্রচার করা আরম্ভ করে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদ বাস্তবতার সঙ্গে কোনো ধরনের তথ্যের মিল নেই এবং অসত্য, মিথ্যা, কাল্পনিক প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য যে রাজমহল রিয়েল এস্টেট লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয় করার কথা বলে নাটকীয়তার মধ্য দিয়ে স্বাক্ষর ও কাগজ জাল করে 300 টাকার নন জুডিশিয়াল ইসলামে নিজের ফ্ল্যাট বলে এটি প্রতারক চক্র আমি বিদেশে চিকিৎসাকালীন অবস্থায় দাবি করি এবং আমার ল্যান্ড ওনারকে দেখিয়ে মিথ্যাভাবে সে এই ফ্ল্যাট দখল করে নেয়। আমি বাধা প্রদান করলে, আমি বিদেশ থেকে এসে আমি যখন দেখি যে আমার এখানে উনি জোর করে ফ্ল্যাট দখল করে, তখন আমি ওনাকে বাধা প্রদান করলে এই চক্র আমার মান সম্মান প্রতিপন্ন করতে ভাড়াটিয়া বাহিনী, বিভিন্ন থানা প্রশাসন এবং ইউটিউবার চ্যানেল ও ফেসবুকের সাংবাদিকদের নামে সাংবাদিকদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিবন্ধনহীন পত্রিকা রাজমহল রিয়েল এস্টেট ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার নাম ও ছবি পাশাপাশি অশ্লীল ভাষা ব্যবহার করে এবং আমার ব্যক্তিগত ভাবে অনেক কিছু প্রকাশ করে, যা এটা আমার জন্য অত্যন্ত লজ্জাকর। সংবাদ নামে প্রচারণা চালাচ্ছে প্রতারকরা চক্ররা। তারা বিভিন্ন সময়ে আমার নির্মাণ কাজে বাধা প্রদান, আমার কাছে চাঁদার দাবি সহ হত্যার হুমকি সহ নানা ধরনের হয়রানি করে আসছে। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়াতে গুটি কয়েকজন অপেশাদার সাংবাদিকদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ও রাজমহল রিয়েল এস্টেটের মান সম্মান ক্ষুণ্ণ করতে এবং আমার ব্যক্তিগত মান সম্মান ক্ষুণ্ণ করতে সমাজের কাছে আমাকে কলঙ্কিনী করার জন্য কাল্পনিক সংবাদ পরিবেশন করছে, যা আদৌ ঘটনার সঙ্গে কোনো মিল নেই। এ ধরনের সংবাদ প্রকৃত পেশাদার সাংবাদিক জাতির বিবেকের প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করে। আমি দীর্ঘদিন ধরে নীতি ও আদর্শের সঙ্গে রিয়েল এস্টেট ব্যবসা করে আসছি। বিগত দিনেও আমার বিরুদ্ধে কোনো ধরনের আইন, আদালত কিংবা সালিশ বিচারের অভিযোগ নেই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, পরিশেষে আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করে এসব অপরাধীদেরকে চিহ্নিত করে তাদের খুব দ্রুত গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদেরকে গ্রেফতারের আওতায় আনার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি এবং তাদের শাস্তি কামনা করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা প্রশ্ন। আপনার নামে যখন মিথ্যা সংবাদ প্রচার করছে এবং আপনি কোনো আইনি প্রক্রিয়ায় গিয়েছেন? আমি 3টা জিডি আমি প্রথম জানতাম না, পরে আমি ভাবছি হয়তো বা এরা আর করবে না কোনো কিছু। আমার তো 21 দিন শেষ হয় না, মোমরা করে আসছি। তারপরে আমি দক্ষিণখান থানায় 2টা জিডি করি এবং উত্তরখান থানায় একটা জিডি করি। আমরা ইতিমধ্যে আবার একটা মামলাও করি। মুখ্য মহানগর হাকিম সাহেবের আদালতে আমরা মামলা দায়ের করছি, মানহানির মামলা। এটা হচ্ছে সাপ্তাহিক চলমান দেশ পত্রিকার যে সম্পাদক, ওনার বিরুদ্ধে। আমাদের অভিযোগটা হচ্ছে পিকো আদালত আমলে নিয়েছে। এরকম কয়টা পত্রিকাতে নিউজ হয়েছে যদি একটু বলতেন? 3টা আমাদের জানা মতে এখন সর্বোচ্চ আপনার 3টা উঠতে পারে না, কিন্তু ওরা ফ্ল্যাটে উঠে ওইখানে এই দুষ্টামিগুলি করতেছে। এই 3জন লোক সাংবাদিকরা যা বলে পরে নিয়ে আসতেছে ওদেরই কাজ। আপনারা রিয়েল এস্টেটের ব্যবসাটা আসলে কতদিন ধরে করছেন? আমার 14 সাল থেকে আরম্ভ।